আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অনুরোধ করব আপনাদের ভিডিওটা অফ করে দেওয়ার জন্য। আপনারা আপনাদের ভিডিওগুলো অফ করে দিন, যাদের ভিডিও আছে তারা একটু অফ করে দিন কাইন্ডলি। আর এটা কিন্তু আমাদের ক্লাসের এটিকেট হিসেবে আমরা প্রথম থেকে বলছি যে আপনারা এটিকে আপনারা ভিডিও অফ করে দিন এবং আপনাদের প্রয়োজনে সেখানে ব্যাকগ্রাউন্ডে স্ক্রিনে অন্য কোনো ইয়ে দিয়ে দিতে পারেন, ছবি দিয়ে রাখতে পারেন। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু ভিডিওটা আপনারা একটু কাইন্ডলি অফ করে দিন, কারণ আপনাদের পার্সোনাল অনেক মুভমেন্ট থাকে, এগুলো এখানে আসে অনেকের জন্য এটা সুখকর হয় না। তো সবাই তো বিষয়টাকে সেভাবে নাও নিতে পারে। সেজন্য আমাদের উচিত হলো আমাদের ভিডিওগুলোকে অফ করে রাখা ইনশাআল্লাহ। আর আমরা তাইলে ইনশাআল্লাহ আমাদের এটা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা এর মধ্যে যেটা শুরু করছিলাম, যেটা আমরা আলোচনা শুরু করেছি, ঠিক সেই জায়গায় আমরা যাবো ইনশাআল্লাহ। আনফরচুনেটলি আমরা কিন্তু লাইভে যেতে পারছি না, ফেসবুকে যেতে পারছি না। আমরা সেটি কেন যেতে পারছি না আমরা জানি না। নিশ্চয়ই এখানে কোনো বড় ধরনের কোনো প্রবলেম আছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ইয়ে করে দিন। এখন আমরা সেই আমাদের ওই আয়াতগুলোর তেলাওয়াতের দিকে আমরা আসি, যেখানে আমরা অনুবাদ করছিলাম। তো ইনশাআল্লাহ পড়েছেন এগুলো সূরা আয়াত নাম্বার, প্লিজ বলো। আচ্ছা, সবকিছু আমরা বলবো ইনশাআল্লাহ। দিন ভার্বে সবগুলো আপনারা তো পাবেন ইনশাআল্লাহ, সবই আপনারা পাবেন। আমরা তো এখনো ফর্মালি ক্লাস শুরু করিনি, আপনারা সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দ্যাট ইজ আওয়ার that is our responsibility and our commitment. Inshallah, we will live up to the requirements of our commitment, inshallah. তো সিস্টার্স এবং ব্রাদার্স, আপনাদেরকে আবারও বলবো যে সকলে তাদের ভিডিওগুলো অফ করে রাখবেন ইনশাআল্লাহ। ভিডিওগুলো আপনাদের কারোই অন করার কোনো প্রয়োজন নেই, আপনারা ভিডিওগুলো অফ করে রাখেন কাইন্ডলি। আর আপনারা যদি কোনো মন্তব্য থাকে, তাহলে আমরা কিন্তু মন্তব্যের ঘরটা ওপেন রেখেছি এখনো, আপনারা মন্তব্য করতে পারেন ইনশাআল্লাহ। তো সব ভিডিও আমি অফ করে দেওয়ার জন্য বলবো, এটা আমার মনে হচ্ছে যেন প্রতি ক্লাসে আপনারা ঠিক সেভাবেই করবেন, এটা আমরা আপনাদের কাছে অনুরোধ করছি। তো আমরা আসি আমাদের ক্লাসের আলোচনায়, ক্লাসের আলোচনায় আয়াতটি কোথায় আমাদের? ওকে, এ হচ্ছে আমাদের আয়াতগুলো। তাহলে দেখেন আমরা সেই আয়াতের মধ্যে আবার আসি যেখানে আমরা ইয়ে করছিলাম। তো এখন আমরা এরপরে যে আয়াতটি দেখি, সেই আয়াতটি হলো কি, সরি, এরপরে আমরা একটা প্রথম পৃষ্ঠার ওই আয়াতগুলো শেষ করিনি এখনো, তাই না? তাইলে ওই আয়াতগুলো আপাতত শেষ করিনি আমরা, তারপরে এখানে আসবো ইনশাআল্লাহ। একটু সিস্টেমে একটু সময় নিচ্ছে আপনারা। আচ্ছা, এই আয়াতগুলো আমরা সবই দেখেছি। আমরা বলেছিলাম এই আয়াতটি আপনারা আরেকবার, অনেকে বলেছেন আরেকবার বলার জন্য, তাহলে আমরা একটা আরেকবার বলি ইনশাআল্লাহ। আজকে নেট একটু ডিস্টার্ব করছে, এই যে এটা ইয়ে করার, ক্লিক করার পরেও কতক্ষণ পরে নেট আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والفرقان وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। إنما নিশ্চয়ই আল্লাযীনা আল্লাহ ইশতারা ক্রয় করেছেন, মিন হতে, আল মুমিনিনা মুমিনদের হতে, আল্লাহ ক্রয় করেছেন, আনফুসাহুম তাদের নফস সমূহ, আনফুসাহুম তাদের নফস সমূহ, আনফুস থেকে আনফুসাহুম তাদের নফস সমূহ কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নফস সমূহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছ থেকে তাদের নফসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনেছেন। কিসের উপর, কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনেছেন সেটি আমরা এখানে দেখতে পাই। তা হলো ওয়া এবং আমওয়ালাহুম, তাদের সম্পদ সমূহ, বি মানে কারণে, আন্না মানে নিশ্চয়ই, লাহুম মানে তাদের জন্য, আল জান্নাতা কারণ নিশ্চয়ই তাদের জন্য, এই কারণে যে তাদের জন্য জান্নাত রয়েছে অথবা জান্নাতের বিনিময় আল্লাহ কিনে নিয়েছেন। ইউকাতিলুনা তারা যুদ্ধ করে, ফি মধ্যে, সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তার মধ্যে তারা যুদ্ধ করে, ফা অতঃপর, ইয়াকতুলুনা তারা হত্যা করে, তারা মারে, ওয়া এবং ইউকতালুন তারা মারা যায়। তারা যুদ্ধের ময়দানে যেহেতু তারে দুটোই হয়, তারা হত্যা করে এবং তারা নিহত হয়। ওয়াদান ওয়াদা প্রতিশ্রুতি হিসেবে, আলাইহি এটি এসেছে কেমন প্রতিশ্রুতি, হাক্কান সত্য প্রতিশ্রুতি হিসেবে, ওয়াদান হাক্কান আলাইহি কার উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, আল্লাহর উপর এটি একটি ওয়াদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাত প্রদান করবেন। এই ওয়াদাটি কোথায় আছে, ফি মধ্যে, আর তাওরাত তাওরাতের মধ্যে, ওয়া এবং আল ইনজিল ইনজিলের মধ্যে আছে, ওয়া এবং আল কোরআন কোরআনের মধ্যে একই ওয়াদা আছে। ওয়া আর মান যে সেকে, আউফা পূর্ণ করে, আউফা মানে কি পূর্ণ করে, আউফা ওয়াফা ইয়াউফা, আউফা পূর্ণ করে, এটা মনে রাখবেন। কোরআনে বহু জায়গায় এটি আছে, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অনেক জায়গায় আপনি দেখতে পাবেন কোরআনে এই বর্ণনা। আউফা যে পূর্ণ করে, বি আহাদি এবং হি, হি মানে তার, আহাদুর মানে প্রতিশ্রুতি, বি মানে প্রতি, তার প্রতিশ্রুতির প্রতি যে ব্যক্তি দায়িত্বশীল আচরণ করে সেটাকে পূর্ণ করে, মিন হতে বা থেকে, আল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে প্রতিশ্রুতি, আল্লাহর পক্ষ হতে প্রাপ্ত প্রতিশ্রুতির প্রতি যেই ব্যক্তি পূর্ণতার পূর্ণ করা আচরণ করে, ফা তাহলে তার ব্যাপারে কি বলা হয়েছে, ইস্তাবশিরু, ফা এবং ইস্তাবশিরু, ইস্তাবশিরু তোমরা সুসংবাদ গ্রহণ করো, ইস্তাবশিরু সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ চাও, তোমরা সুসংবাদ গ্রহণ করো, টেক দিস গুড নিউজ, গ্ল্যাড টাইডিং, বি এই যে মাত্র বি পড়ে আসছেন, বি মানে কারণে, বাইইন কুম, বাই মানে হচ্ছে বেচা বিক্রি, কুম মানে তোমাদের, তোমাদের বেচা বিক্রির কারণে, আল্লাযী যা, বায়াতুম তোমরা বেচা বিক্রি করেছো, বিহি যার মাধ্যমে, তার মাধ্যমে, যার মাধ্যমে তোমরা বেচা বিক্রি করেছো, কিসের, এই যে তাদের তোমাদের সম্পদ এবং তোমাদের জীবনের মাধ্যমে যে তোমরা আল্লাহর কাছে জান্নাত কেনার বেচা বিক্রির কাজ করেছো, তার কারণে তোমরা সুসংবাদ নাও, কিসের সুসংবাদ, জান্নাতের। ওয়া আর যালিকা উহা, হুয়া তা, আল ফাউজু সফলতা, আল আযীম মহা, উহাই মহা সফলতা, উহাই মহা সফলতা। এরপর আমরা আয়াতটাতে আসি, আয়াতটা হচ্ছে সূরাতু ইউনূসের 37তম আয়াত, সূরাতু ইউনূস 37তম আয়াত। সূরা ইউনূসের 37তম আয়াতে কি বলা হয়েছে দেখুন তো, وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين। وأبن ما مننا كان হয়, হাদা এই আল কোরআন, এই কোরআনের জন্য, মা কানা এর অর্থ কিন্তু আপনারা আমরা বলে এসেছি, আমরা আলাদা ক্লাস নিয়েছি এবং সেখানে আমরা বলেছি মা কানা মানে হলো শোভনীয় নয়, উচিত নয়, মা কানা শোভনীয় নয় বা উচিত নয়, অথবা এটি যথাযথ নয়, যে হাদাল কোরআন, হাদাল কোরআন এই কোরআনটি, এর জন্য এটা যথাযথ নয়, আন যে ইউফতারা তা রচিত হবে, মিন দুনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ ছাড়া অন্য কারো পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো পক্ষ থেকে এটা এসেছে, এই রকম মিথ্যা আরোপ। অতএব ইফতারা এর দুটো অর্থ, একটা হলো রচনা,
যেটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে নয়, অন্য কেউ এটা রচনা করেছে, এরকম এটা এই কোরআনের জন্য এটা প্রযোজ্য হতে পারে, কোরআনের সাথে এটা শোভনীয় নয়। 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছ থেকে এটা আসেনি, বরং এটি অন্য কোন ব্যক্তি রচনা করেছে। এই রকম মিথ্যা অভিযোগ, মিথ্যা অপবাদ এটা কোরআনের পক্ষে দেয়া, এটা কোরআনের জন্য শোভনীয় নয়। এই ইফতারা এর অর্থ এই দুই অর্থই হতে পারে। ওয়া আর বরং, লাকিন কিন্তু, এই কোরআনটি কি তাসদীক সত্যায়নকারী, সত্যায়ন করছে। এখান থেকে দেখেন সিদ্দিক, যে সদ্দাকা, সদ্দাকা মানে নিজে সত্য বলা, আর সদ্দাকা মানে অন্যকে বলা সত্য বলেছ, সেখান থেকে হলো তাসদীক, বরং এটা সত্যায়ন কার পক্ষ থেকে? ওয়ালাকিন তাসদীক আল্লাযী, যা কিছু তার সত্যায়ন, এটি সত্যায়নকারী, আল্লাযী যা বাইনা ইয়াদাইহি। আপনারা গতকালও শুনেছেন আমাদের কাছে যে বাইনা ইয়াদাই এর অর্থ হচ্ছে সামনে, ইয়াদাই মানে হলো হাত, বাইনা মানে মাঝে, দুই হাতের মাঝে, আসলে এটা ফ্রেজ, এর অর্থ হয় সামনে। বাইনা ইয়াদাইহি তার সামনে, অর্থাৎ এই কোরআনের সামনে যে গ্রন্থগুলো আছে, যেগুলোকে তাওরাত এবং ইনজিল নামে আমরা জানি, সেগুলোর সত্যায়নকারী হিসেবে কোরআন এসেছে। অর্থাৎ কোরআন বলছে যে সত্যিকার অর্থে মুসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুজনের কাছে তাওরাত এবং ইনজিল নাযিল হয়েছিল, এবং সেখানে তাদের বিকৃতির পূর্বে সেখানে যা বক্তব্য ছিল ওগুলো সব আল্লাহর পক্ষ থেকে। এই কথাগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন এখানে, ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া, এবং তাফসীল, তাফসীল ঘোষণা করে, এটা বাংলা ভাষায় আমরা বলি নির্বাচনের তফসিল ঘোষণা করে, তাই না? তফসিল মানে কি? তফসিল এর অর্থ তাহলে আমরা বুঝতে পারলাম, তফসিল শব্দের অর্থ হচ্ছে বিস্তারিত বর্ণনা। তাফসীল বিস্তারিত বর্ণনা, আল কিতাব বরং এটি হচ্ছে কি কিতাবের বিস্তারিত বর্ণনা। লা মানে নাই, রাইবা সন্দেহ, ফিহি তার মধ্যে, এই যে লা রাইবা ফি, আল কিতাব লা রাইবা হুদাল লিল মুত্তাকিন, এই যে মিন রাব্বিল আলামিন, মিন মানে হতে পারে থেকে, রব মানে তো রব, আল আলামিন মানে জগৎ সমূহ, জগৎ সমূহের রবের পক্ষ থেকে আগত, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই রকম কিতাবেরই বিস্তারিত বর্ণনা হচ্ছে এই কোরআনটি। অতএব এই কোরআন হচ্ছে তাদের সামনে যা কিছু আছে তার, এবং কিতাবে যা কিছু আছে তার বিস্তারিত বর্ণনা, এবং এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে বললেন। অতঃপর আমরা কোরআন আরেকটা আয়াত দেখি, এই আয়াতটি আমরা দেখি, এই আয়াতটি সূরাতুল ইউসুফের আয়াতটি আপনি দেখুন, সূরাতুল ইউসুফের 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, সূরাতুল ইউসুফ 3 নম্বর আয়াত। নাহনু আমরা, নাহনু মানে কি আমরা, কয়েকবার বলুন নাহনু আমরা, নাহনু আমরা, নাহনু আমরা, নাহনু আমরা, নাকুসু বর্ণনা করি, এখানে কাসসা ইয়াকুসু, কাসসা ইয়াকুসু, তা থেকে কিসসা, আমরা বাংলা বলি না কিসসা, সেটাই নাহনু নাকুসু, আমরা বর্ণনা করি, আলাইকা তোমার উপরে, আহসানা সর্বোত্তম, সবচেয়ে সুন্দর, আল কাসাস কিসসা, কাসাস এটা কাসাসুল আম্বিয়া আপনারা জানেন, কিসসা এর বহুবচন হলো কাসাস, সর্বোত্তম কিসসা তোমাদের উপর আমরা বর্ণনা করি, বি মানে মাধ্যমে, মা মানে যা, আওহাইনা আমরা ওহী করি, ইলাইকা তোমার প্রতি, হাযাল কোরআন এই কোরআনকে, তোমার কাছে এই কোরআনকে যে ওহী করি এর মাধ্যমে, অর্থাৎ তোমার কাছে যে আমরা ওহী পাঠাই, আল্লাহ তাআলা বলছেন তার মাধ্যমে আমরা তোমাদের কাছে সর্বোত্তম ঘটনা বর্ণনা করি, ওয়া এবং ইন যদি, কুনতা তুমি ছিলে, মিন ক্বাবলি পূর্বে, এই মিন ক্বাবলি আমরা গত ক্লাসে বলে এসেছিলাম যে মিন ক্বাবলি একসাথে কোরআনে আসে, কিন্তু সেখানে মিনের অর্থ হয় না। আমরা বলেছিলাম কয়েকটি জায়গা আছে যেখানে একসাথে, যেখানে মিন আসে ওই শব্দগুলোর সাথে, কিন্তু ওই শব্দগুলোর কোনো অর্থ হয় না। তার মধ্যে এইটা হলো একটা, যেটি হলো ক্বাবল, মিন ক্বাবলু, মিন বাদ, মিন দুন এবং মিন গায়রি, এই চারটি আগে মিন আসে কিন্তু মিনের অর্থ হয় না। মিন ক্বাবলিহি ইতিপূর্বে,
লামিনাল গাফিলিন, লা মানে অবশ্যই, মিন হতে বা থেকে, আল গাফিল মানে কি গাফেল, গাফেল এর বহুবচন হলো গাফিলিন, ইনা দিয়ে বহুবচন করা হয়েছে। যদিও তুমি এর পূর্বে গাফেলদের মানে অজ্ঞাতদের অন্তর্ভুক্ত ছিলে। আল্লাহ সুবহানাহু তার রাসূলকে কথা বলছেন, আল্লাহ তার রাসূলকে বলছেন যে আমি তোমার কাছে এই কিতাবটি ওহী করেছি, এই কোরআন ওহী করেছে, এবং এর মাধ্যমে সর্বোত্তম ঘটনা তোমার কাছে বর্ণনা করছি। যদিও এর আগে তুমি তো এগুলো জানতে না, তার মানে গাফিল মানে কি তোমরা এর আগে এগুলো তুমি এর আগে এগুলো জানতে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার কাছে ওহী না করলে তিনি কোত্থেকে জানবেন? তিনি তো জানার কথা নয়। সেই কথাই মূলত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইতিপূর্বে যদিও তুমি তুমি এটা জানতে না, কিন্তু তাই তোমার কাছে ওহী করা হয়েছে। আবার আমরা দেখি নাহনু, আমরা, নাকুসু ঘটনা বর্ণনা করি, যে মূলত কাসাস এর আগে নুন আনা হয়েছে, আপনারা পড়ে এসেছেন ফেলে মাউদি এর আগে যদি 3-4টি বর্ণ আনা হয় তাহলে সেটা ফেলে মুদারিতে রূপান্তরিত হয়। নাকুসু আমরা ঘটনা বর্ণনা করি, আলাইকা তোমার উপর, আহসানা সর্বোত্তম, আল কাসাস ঘটনা তোমার কাছে আমরা সর্বোত্তম ঘটনা বর্ণনা করি। সেটা কি? হা বিমা, বি মানে মাধ্যমে, বি মানে দ্বারা, মা মানে যা, আওহাইনা আমরা ওহী করি, ইলাইকা তোমার প্রতি, হাদা এই, আল কোরআন, ওয়া এবং ইন যদিও, কুনতা তুমি ছিলে, মিন কাবলি ইতিপূর্বে, হি মানে তার পূর্বে তুমি ছিলে, লা অবশ্যই, মিন মানে অন্তর্ভুক্ত হেতু হতে বা থেকে, আল গাফিলের মানে হচ্ছে গাফেলদের, গাফেল মানে হচ্ছে অমনোযোগী, তুমি যদিও এর আগে অমনোযোগীদের অন্তর্ভুক্ত ছিলে, তারপরও আমি তোমার কাছে ঘটনাটা বর্ণনা, এগুলি তোমার কাছে আমি বর্ণনা করছি। তাহলে এখানেও আমরা যে বিষয়টি দেখতে পাই তা হলো যে কোরআন এর ব্যবহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে কি বলেছেন, এভাবে আমরা বাকি আয়াতগুলো দেখবো ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ সবগুলো আয়াতই আজকে আমরা পড়বো পারবো, এটা আমরা বিশ্বাস করছি ইনশাআল্লাহ। তারপরে আমরা আসি, তারপর আয়াতটি কি, তারপরে আপনারা আয়াতটা দেখতে পান, তারপর আয়াতটি হলো তারপর আয়াতটি হলো কি, সেটা হলো এই যে আয়াতটি, তো আতাইনাকা ওয়ালাকাদ আতাইনা, এটা কোথায় আছে? এটা হলো সূরাতুল হিজর, সূরাতুল হিজর 87তম আয়াত, সূরাতুল হিজর 87তম আয়াত, সূরাতুল হিজর 87তম আয়াত। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, ওয়ালাকাদ ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, ওয়ালাকাদ আতাইনাকা, ওয়া মানে এবং, লাকাদ মানে অবশ্যই, অবশ্যই গতকাল পড়েছেন আপনারা, লাকাদ মানে অবশ্যই, 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 আতাইনাকা, আতাইনা আমরা দিয়েছি, কা মানে তোমাকে, আমরা তোমাকে দিয়েছি, সাবআন মানে 7, সাবআন মানে কি 7, মিন হতে বা থেকে, আল মাসানি আপনারা আমাদের সাথে পড়ে এসেছিলেন, আমরা বলেছিলাম তাসনিয়া মানে হলো দ্বিবচন, আল মাসানি মানে হচ্ছে যা রিপিটেডলি দ্বিতীয়বার উল্লেখ করা, বারবার পড়া হয়, এরকম 7 বার পুনঃপঠিত 7টি আয়াত তোমাকে দিয়েছি। সেটা কি? সূরাতুল ফাতিহা, সাবআ মিনাল মাসানি, এটাকে আপনি জানেন এটা সূরাতুল ফাতিহার একটা নাম। আমি আপনাকে প্রদান করেছি, ওয়া এবং লাকাদ অবশ্যই, অবশ্যই, আতাইনা আমরা দিয়েছি, কা আপনাকে, সাবআন 7টি, মিন হতে বা থেকে, আল মাসানি পুনঃ পুনঃ উল্লেখিত, পুনঃ পুনঃ পঠিত, এরকম 7টি আয়াত আমরা তোমাকে দিয়েছি, আপনাকে দিয়েছি, রাসূলকে বলা হলো, ও এবং আল কোরআন, আরো কি কোরআনকে, আল আযীম মহান কোরআনকে দিয়েছি আপনাকে। এখানে আপনারা আল কোরআন শব্দের ব্যবহারটি আপনারা দেখতে পেলেন। তারপর আমরা দেখি এরপরে আয়াতটা কই আমাদের, তারপর আয়াতটি আমরা দেখতে পাই, আল্লাযীনা জাআলুল কুরআনা আইযীন, আল্লাযীনা যারা, জাআলু বানিয়েছে, আল কোরআন কোরআনকে, আইযীন খণ্ডিত বিখণ্ডিত, যারা কোরআনকে খণ্ডিত বিখণ্ডিত টুকরো টুকরো করে দিয়েছে। কিভাবে কোরআনকে টুকরো টুকরো করে দিয়েছে? অর্থাৎ কোরআনের কিছু মূলনীতি তারা গ্রহণ করেছে, কিছুকে তারা প্রত্যাখ্যান করেছে, কোরআনে কিছু অংশ পড়েছে, বাকি অংশ পড়েনি, কোরআনে কিছু নিজেদের জীবনে বাস্তবায়ন করেছে, কিছু অংশ বাস্তবায়ন করেনি, কোরআনকে শুধুমাত্র তাবিজ তোমার অথবা ঝাড়ফুঁক, অথবা কোরআনকে শুধুমাত্র আপনার এই যে মৃতদের তেলাওয়াতের উপকরণ বানিয়েছে, কিন্তু এই কোরআন সত্যিকার অর্থে জীবিতদের জন্য তারা ব্যবহার করেনি। এরকম there are many explanation of this ayah। সেখানে যারা কোরআনকে
এরকম করেছে। তাহলে এই ব্যাপারে বাকি আয়াতগুলো একটু পড়ে নিয়ে এতটুকু পড়লে হয় না। আয়দিন একটা নতুন শব্দ, যে আয়দিন তারা টুকরো টুকরো খণ্ডিত বিখণ্ডিত তারা করেছে কোরআনকে। ফা তাহলে ওয়া মানে শপথ, এই যে একটা ওয়া আমরা বলেছিলাম যে ওয়া হরফে জর যেটা শপথ অর্থে ব্যবহৃত হয়, ওয়া মানে শপথ, রব্বিকা তোমার রবের শপথ, লা মানে অবশ্যই, নাস আলান্না অবশ্যই আমরা প্রশ্ন করব। আপনারা আমাদের সাথে যখন কোরআনিক আরবিক পড়বেন, গ্রামার ইনশাআল্লাহ পড়বেন, তখন আমরা দেখাবো যে আর লাম তাকিদ এবং নুন তাকিদ, লাম তাকিদ এবং নুন তাকিদ, অর্থাৎ এমন একটা লাম আছে যেই লামটি, এমন একটা লাম আছে এবং এমন একটা নুন আছে তাসদীদ যুক্ত নুন, এটা ভার্বের শুরুতে আসে লাম এবং ভার্বের শেষে আসে তাসদীদ যুক্ত নুন। এটা অবশ্যই অবশ্যই বোঝানোর জন্য, লানাস আলান্নাহুম অবশ্যই অবশ্যই আমরা, এই যে নাস আল মানে হলো আমরা প্রশ্ন করব তাদেরকে, আজমাইন সকলকে, তাদের সকলকে আমরা প্রশ্ন করব। আম্মা, আন এবং মা দুটো শব্দ, আন মানে সম্পর্কে, আনের দুটো অর্থ আমরা পড়েছিলাম, আন মানে হতে পারে থেকে, আন মানে সম্পর্কে, তা সম্পর্কে, মা মানে যা, কানও তারা ছিল, ইয়ামালুন তারা আমল করতো। আমরা এক ধরনের ভার্বের কথা পড়ে এসেছি, ভার্ব দুই প্রকার, ভার্ব হলো আল ফিআলুল মাদি, আল ফিআলুল মুদারি, কিন্তু একটা ভার্ব আছে সেটাকে বলে মাদি ইসতিমরারি, মাদি ইসতিমরারি। এই মাদি ইসতিমরারি এটা হলো কানু ইয়ামালুন, তারা যা কিছু আমল করত তার ব্যাপারে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে প্রশ্ন করবই। এই আয়াতটি আপনারা দেখলেন। তারপরে আমরা ইনশাআল্লাহ এরপরে আমরা তারপরে পৃষ্ঠা, এখানে কিন্তু অনেক আয়াত, এই কোরআন দিয়ে যতগুলো আয়াত আছে সবগুলো আয়াত ইনশাআল্লাহ আমরা এখানে সবগুলো আয়াত এখানে আমরা একটু দেখার চেষ্টা করি। তারপরে দেখেন তো এই আয়াতটি দেখেন, ফাইদা ক্বরাআতাল কোরআন, এটি কোথায় আছে? সূরাতুন নাহল, সূরাতুন নাহলের ৯৮তম আয়াত, সূরাতুন নাহলের ৯৮তম আয়াত, ফাইদা ক্বরাআতাল কোরআন ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইদা ক্বরাআতাল কোরআন, এখানে প্রথম যে শব্দটি আপনি দেখতে পাচ্ছেন ফা ইদা, ফা অতঃপর, ইদা মানে যখন, ফা ইদা, ফা অতঃপর ইদা মানে যখন, ফা অতঃপর ইদা মানে যখন, ক্বরাআতা তুমি পড়বে। আপনার ফেলে মাউদি পড়ে এসেছিলেন, আমরা বলেছিলাম ফেলে মাউদির শেষে যখন তা থাকে, তা জবর তা, আর ফেলে মুদারির শুরুতে তা জবর তা থাকে, তখন এটা তুমি বুঝায়। ক্বরাআতা তুমি পড়বে, অথবা যখন তুমি পড়বে আল কোরআন কোরআনকে, ফা তখন তাহলে ইস্তাঈদ তুমি আশ্রয় প্রার্থনা করো, আউযু বিল্লাহ বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তুমি কি পড়ে তেলাওয়াত করা শুরু করবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে এখানে বোঝা যাচ্ছে আল্লাহর নির্দেশ, অর্থাৎ কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়া এটি হলো ওয়াজিব। আউযু বিল্লাহ কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়ে না, এটি হলো ওয়াজিব। আমরা মনে করি যে বিসমিল্লাহ, বিসমিল্লাহ মনে রাখতে, বিসমিল্লাহ পড়া সুন্নাহ এবং তা হলো প্রত্যেক সূরার আগে, প্রত্যেক সূরার আগে শুধু বিসমিল্লাহ পড়তে হয়। আপনি যদি এমনিতে কোরআন ধরে পড়া শুরু করেন তাহলে আপনি শুধুমাত্র আউযু বিল্লাহ পড়লে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু যখনই সূরা আসবে তখন আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে। সূরার শুরুতে বিসমিল্লাহ বলা লাগে, আউযু বিল্লাহ এটা কোরআন তেলাওয়াতের শুরুতে বলা লাগে, আউযু বিল্লাহ এটি বিসমিল্লাহ এটা কোরআন তেলাওয়াতের শুরুতে বলার বাধ্যবাধকতা বা প্রয়োজন নেই, আউযু বিল্লাহ বলা ওয়াজিব। তারপরও তিনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে তিনি শুরু করবেন, সেটি উত্তম। ফাইদা অতঃপর যখন, ক্বরাআতা তুমি পড়বে, আল কোরআন কোরআনকে, ফা তাহলে তবে, ইস্তাঈদ তুমি আশ্রয় চাও, বিল্লাহি আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি তুমি আশ্রয় চাও। এই যে ইস্তিআযা দেখেছেন, আলিফ সিনতা, আলিফ সিনতা মানে হলো কোন জিনিস চাওয়া, আমরা এটা আগে বলেছিলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইস্তাঈজ তুমি আশ্রয় চাও, বিল্লাহি আল্লাহর প্রতি, মিন হতে বা থেকে, আর শয়তান মানে হলো শয়তান, আর রাজি মানে কেমন শয়তান? বিতাড়িত শয়তান, বিতাড়িত শয়তান থেকে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। এরপরে আমরা আসি ইন্নাহু, সরি আমাদের এই আয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা আবার আমাদের অন্য আয়াতে যাই। সেই আয়াতে আমরা দেখি যে নতুন আরেকটি আয়াতে আমরা যাই, সেই আয়াতে আমরা দেখি যে সেখানে কি আছে ইনশাআল্লাহ। একটা সেকেন্ড একটু আমি দেখি। আচ্ছা এখানে হচ্ছে ওকে, আচ্ছা তারপরে সরি এরপরে একটা কই আমাদের
আচ্ছা, এই যে এটা খুবই অসাধারণ একটি আয়াত, সুবহানাল্লাহ। সূরাতুল ইসরা, সূরাতুল ইসরায়ের 9 নম্বর আয়াত, সূরাতুল ইসরায়ের 9 নম্বর আয়াত। ইন্না মানে নিশ্চয়ই, হাদা মানে এই, আল কোরআন এই কোরআনটি, নিশ্চয়ই এই কোরআনটি, ইয়াহদি হেদায়েত দেয়, পথ দেখায়, পথ দেখায় কিসের? লিল্লাতি, লি মানে জন্য, আল্লাতি মানে যা। এর মধ্যে আপনারা পড়েছেন আল্লাযী, আল্লাযীনা, আল্লাতি, আল্লাতি, লা, আল্লাতি, মা, মান, মনে আছে আপনাদের? আল্লাযী, আল্লাযীনা, আমার সাথে বলুন তো, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতি, আল্লাতি, মা, মান, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতি, আল্লাতি, মা, মান। আল্লাতি মানে হলো যা, হিয়া মানে হলো তা, আকওয়া মানে হলো অধিকতর সুদৃঢ়, কায়েম থেকে, যে কায়েম, কায়েম মানে হলো সুদৃঢ় থাকা, কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, অতএব অধিকতর সুদৃঢ় যা, তার প্রতি, অধিকতর, অধিকতর আপনার যেটা উত্তম, তার প্রতি মূলত এই কোরআন আমাদেরকে পথ দেখায়। ওয়া এবং ইউবাশশিরু, কোরআন কি দেয়? সুসংবাদ দেয়। তাহলে কোরআন হেদায়েত দেয়, কোরআন সুসংবাদ দেয়। কোরআন হেদায়েত দেয় মানে কি? কোরআন হেদায়েত দেয় মানে কোরআন তো আল্লাহর বাণী, অতএব কোরআন হেদায়েত দেয় মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন, হেদায়েত দেন। এখানে কোরআনের হেদায়েত মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বাণী কোরআনে আছে, সেই বাণীটি মূলত হেদায়েত প্রদান করে। ইয়াহদি হেদায়েত দেন, লিল্লাতি তার জন্য, হিয়া তা, আকওয়ামু অধিকতর সুদৃঢ়, ওয়া এবং ইউবাশশিরু সুসংবাদ দেয়, আল মুমিনিনা কোরআন মুমিনদেরকে সুসংবাদ দেয়। কাদেরকে? আল্লাযিনা যারা, ইয়ামালুনা আমল করে, as-সালিহাতি সৎকর্মসমূহ, নেক কর্মসমূহের আমল করে যে সকল ব্যক্তিরা, তাদেরকে কোরআন কি দেয়? সুসংবাদ দেয়। কিসের সুসংবাদ? আন্না মানে নিশ্চয়ই, লাহুম মানে তাদের জন্য, আজরান মানে হচ্ছে প্রতিদান, কাবীরা মানে হলো বড়, যে নিশ্চয়ই তাদের জন্য বড় প্রতিদান রয়েছে, নিশ্চয়ই তাদের জন্য বড় প্রতিদান রয়েছে। এই সুসংবাদ বা এই কোরআনুল কারীম তাদেরকে প্রদান করে থাকে। এটি কোরআনুল কারীমের এই সুসংবাদের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। তারপরে আমরা কোরআন তাদেরকে এই সুসংবাদ প্রদান করে, সেটা আমরা দেখলাম। আবার দেখেন, ইন্না মানে নিশ্চয়ই, হাদা মানে এই, আল কোরআন কোরআন, ইয়াহদি হেদায়েত দেয়, লিল্লাতি তার জন্য যা, হিয়া মানে তা, আকওয়াম অধিকতর সুদৃঢ়, ওয়া এবং ইউবাশশির সুসংবাদ দেয়, আল মুমিনিনা মুমিনদেরকে, আল্লাযিনা যারা, ইয়ামালুনা আমল করা, সালিহাতি সৎকর্মসমূহ, আন্না নিশ্চয়ই, লাহুম তাদের জন্য, আজরান পুরস্কার, কাবীরা বড়, তার জন্য বড় পুরস্কার রয়েছে। কোরআন এই জাতীয় সুসংবাদ ব্যক্তিদেরকে প্রদান করে থাকে। তারপরে আমরা যে আয়াতটি দেখি, সে আয়াতটি কি? এই আয়াতটি হচ্ছে সূরাতুল ইসরায়ের 41তম আয়াত। সূরাতুল ইসরা, দেখবেন একটা শব্দ আপনাদের জানেন, একটা শব্দ আপনাদের হয়তোবা অপরিচিত হতে পারে, সেটা আমি দেখি। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়া মানে এবং, লাকাদ মানে অবশ্যই, অবশ্যই, সররাফনা আমরা বিস্তারিত বর্ণনা করেছি, সররাফনা, এটা আমরা এর আগে আমরা ওই যে ফাসসালনা, সররাফনা, বায়ান্না, কোরআনের ক্ষেত্রে এই শব্দগুলো বারবার উল্লেখিত হয়েছে। সররাফনা আমরা বিস্তারিত বর্ণনা করেছি, ফি হাদাল কোরআনে এই কোরআনের মধ্যে, ফি মানে মধ্যে, হাদা মানে এই, আল কোরআন এই কোরআনের মধ্যে, ফি আসার কারণে দেখেন আল কোরআনই হয়েছে। এই কোরআনের মধ্যে আমরা বর্ণনা করছি, বিস্তারিত বর্ণনা করছি, লি ইয়াযাক্কারু, লি মানে জন্য, ইয়াযাক্কারু তারা জিকির গ্রহণ করবে, তারা জিকির অর্থাৎ তারা শিক্ষা, তাযাক্কির, জিকির মানে হচ্ছে শিক্ষা গ্রহণ, তাযাক্কিরা তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। এই কারণে আমি এই কোরআনে সবকিছু বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। ওয়া এবং মা মানে না, ইয়াজিদু বাড়ায়, হো মানে তাদের বাড়ায় না, আর এই কোরআন এই বর্ণনা তাদের জন্য বাড়ায় না, ইল্লা মানে ছাড়া ব্যতীত, নুফুরা মানে হলো পলায়ন, অর্থাৎ এই কোরআন শুধুমাত্র it only increases their fleeing away from the Quran, from the deen of Allah, for worshiping Allah subhanahu wa ta'ala। এই কোরআন এই সকল ব্যক্তিদের শুধুমাত্র কি করে? তাদের ওই যে নুফুর, অর্থাৎ তাদেরকে বিতাড়িতই করে, তাদেরকে আসলে করে দেয়, তাদেরকে নুফুর, এটা আমরা আবার আমরা বলেছিলাম, নুফুর মানে কি? অর্থাৎ সেখান থেকে তারা বিতাড়িত নয়, সেখান থেকে পলায়ন। এই কোরআন এর আমি সবকিছু কোরআন কথা বর্ণনা করে দিয়েছি, কিন্তু এই সকল ব্যক্তিরা তারা কোরআনের কারণে বা কোরআনের প্রতি তারা আরো না ঝুঁকে পড়ে, বরং এইটা থেকে আরো দূরে তারা সরে চলে যায়।
ওয়া এবং লাকাদ অবশ্যই অবশ্যই সররাফনা আমরা বিস্তারিত বর্ণনা করেছি ফি হাযাল কোরআনি লিয়াযাক্কারু যেন এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। ওয়া এবং মা মানে না ইয়াজিদু এই কোরআন বাড়ায়, এখান থেকে যে জাদা রব্বি জিদনি ইলমা, জিদ মানে বাড়িয়ে দিন, ইয়াজিদু বাড়ায় হোম তাদের, মা ইয়াজিদু ইহা তাদের বাড়ায় না, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, নুফুরা তাদের তাদের পলায়ন ছাড়া কোনো কিছুই বাড়ায় না। এই এর কারণ তারা ঈমান আনে অন্য কথা, কিন্তু তারা সেটা না করছে আর এখান থেকে তারা পলায়ন করে চলে যায়। এরপরে আর এটা একটা খুব অসাধারণ একটি আয়াত, অসাধারণ, এটা আপনি একটু লিখবেন সূরাতুল ইসরা 45তম আয়াত। সূরাতুল ইসরা আপনাদের সাথে এটার বড় ধরনের একটা মিল আছে। সূরাতুল ইসরা 45তম আয়াত। ওয়া এবং ইদা মানে যখন কারাআতা তুমি পড়ো, আপনাকেও বলা হচ্ছে কিন্তু এই কথা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করা হয়েছে, বাট দ্য সেম ইজ অলসো অ্যাপ্লিকেবল টু ইউ, দ্য সেম অলসো অ্যাপ্লিকেবল আপনাদের সকলের জন্য। ইদা মানে যখন কারাআতা তুমি পড়বে, যখন তুমি পড়বে আল কোরআনা কোরআনকে, জাআলনা আমরা বানিয়ে দেই, জাআলনা বাইনাকা তোমার মাঝে, আমরা তোমার মাঝে, ওয়া এবং বাইনা মাঝে, আল্লাযিনা তাদের যারা, লা মানে না, ইউমিনুনা তারা ঈমান আনে, বি মানে প্রতি, আল আখিরাতি যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, তোমাদের মাঝে এবং সেই সকল ব্যক্তিদের মাঝে, ঠিক আছে, তোমাদের মাঝে আমরা এবং ব্যক্তিদের মাঝে, তোমার মাঝে ব্যক্তিদের মাঝে আমরা কি করে দেই, হিজাব মানে যে আমরা বলি না হেজাব পড়া, হিজাব পড়া, হিজাব, হিজাব মানে হলো পর্দা, ঢাকা। মাস্তুরা মানে হলো কি, মাস্তুর মানে হচ্ছে যেটাকে আপনার ঢেকে রাখা হয়েছে, ঢেকে রাখা হয়েছে এইরকম পর্দা আমি তোমার মাঝে, এবং অর্থাৎ এটা হচ্ছে যে পর্দাটা দেখা যায় না, এইরকম ইনভিজিবল ব্যারিয়ার অথবা পর্দা তোমার মাঝে এবং তাদের মাঝে আমি তৈরি করে দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্য সেম ইজ অলসো অ্যাপ্লিকেবল টু ইউ। আপনারা যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনাদের মাঝে এবং যারা আখিরাতের প্রতি ঈমান আনে না ওই সকল ব্যক্তিদের মাঝে আল্লাহ একটা আবরণ তৈরি করে দেন, পর্দা তৈরি করে দেন। এরা কোনোদিন আপনার ক্ষতি সাধন করতে পারবে না, এরা কোনো অবস্থায় আপনাকে বিপদে ফেলতে পারবে না। এই কাজ কিন্তু শয়তানের কাজ জন্যও হয়, একই পরিস্থিতি কিন্তু শয়তানের জন্য হয়। হিজাব এমন হিজাব কি মাস্তুর, যেটা এমন হিজাব যেটা মাস্তুর। মাস্তুর আমরা মাস্তুর শব্দটি আমাদের পরিচিত। মাস্তুর মানে হচ্ছে যারা সতর, এখান থেকে আসে সতর থেকে, যে সতর, সতর মানে কি ঢাকা, এখান থেকে আল্লাহর গুণবাচক মানে সত্তার, আমরা বলি না সতর ঢাকা, সতর শব্দের অর্থটাই হলো ঢাকা, বুঝতে পেরেছেন? সতর শব্দের অর্থই কি ঢাকা, আমরা বলি সতর ঢাকা, সতরও আবার ঢাকাও, দুইটাই আমরা বলি। তো সতর শব্দের মূল অর্থটি হচ্ছে ঢাকা। তাহলে আমরা কি বললাম যে হিজাবান মাস্তুরা, এমন একটা পর্দা আমি তোমাদের মাঝে এবং তাদের মাঝে তৈরি করে দেই, তোমার মাঝে এবং তাদের মাঝে যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না তাদের মাঝে তৈরি করে দেই। They will not be able to do any harm to you. এখন আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, the same will also be applicable to you. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই জিনিস কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। ওয়া এবং জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান, জাআলনা ওয়া এবং সরি এটা তো আমরা পড়ার কথা নয়, তাহলে আবার আমরা বলি ওয়া মানে এবং, ইদা মানে যখন, কারাআতা তুমি পড়বে আল কোরআন কোরআনকে, জাআলনা আমরা বানাবো, বাইনাকা তোমার মাঝে, ওয়া বাইনাল লাযিনা এবং তাদের মাঝে যারা, লা ইউমিনুনা ঈমান আনে না, বি মানে প্রতি, আল আখিরাতি মানে আখিরাতের। বি শব্দের সাধারণ অর্থ হলো প্রতি বা দ্বারা, কখনো কখনো এটা কারণে এই অর্থ প্রদান করে। লা ইউমিনুনা বিল আখিরাতি আখিরাতের প্রতি ঈমান আনে না, আমি তোমার মাঝে এবং তাদের মাঝে, তোমার মাঝে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, কিন্তু আমরা বললাম এটা আমাদের জন্য প্রযোজ্য। ওকে, হিজাবান মানে হলো পর্দা, মাস্তুরা মানে হচ্ছে আচ্ছাদিত পর্দা, অর্থাৎ এমন পর্দা যে পর্দাটা ইনভিজিবল, দেখা যায় না, এমন পর্দা আমি তোমার মাঝে এবং তাদের মাঝে তৈরি করে দেয়। এখন আপনি বলবেন কই পর্দা, কই কই দেয়াল তো তৈরি হলো না। এই দেয়াল আল্লাহ তাআলা এই জন্য বলে দিলেন যে এমন হিজাব যেটা মাস্তুর, which is not seen, যেটা দেখা যায় না, এমন পর্দা আমি তৈরি করে দেই। এই জন্য বলি যে প্রিয় ভাইরা, আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, আপনাকে তো কোরআনের অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হবে, অন্য কোনো অবস্থায় নেই, আপনাদেরকে কোরআন দিয়ে যুদ্ধ করতে হবে। এখন কি আপনারা কোরআনের কাছে আসবেন না? আপনাদেরকে কোরআনের কাছে আসতেই হবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, আমাদের জীবন ধারণের শ্রেষ্ঠতম
উপায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। সেই কোরআনের কাছে আমাদের আসা দরকার, সেই কোরআনকে আমাদের বোঝা দরকার। এবং কোরআনকে বোঝার জন্য আমরা এই আয়োজন করেছি এবং আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা যেন এই আয়োজনে অংশগ্রহণ করেন, যেন আপনারা এটা বুঝেন, যেন আপনারা এটা পড়েন, সেটা আপনাদেরকে করতে হবে এবং অন্যদেরকে আপনার এই জায়গায় দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি। তারপরে এই আয়াতটিতে আসেন, এটিও খুব গুরুত্বপূর্ণ এবং সূরা ইসরায়ে এগুলো অনেকগুলো আয়াত আছে। ওয়া এবং জাআলনা আমরা বানিয়েছি, আলা উপরে কুলুবিহিম তাদের অন্তরসমূহ, তাদের অন্তরসমূহের উপর আমরা বানিয়েছি কি, তৈরি করেছি কি, আকিন্নাতান। আকিন্নাতান মানে হলো এদের অন্তরে আমরা তৈরি করে দিয়েছি আলাদা আলাদা পর্দা, আন যে ইয়াফকাহুহু তারা তা বুঝবে। এই যে ফিকহ আমরা বলি না, ফিকহ এ হচ্ছে সে ফিকহ শাস্ত্র। আমরা তাদের অন্তরে বাধা বা পর্দা, আবরণ আমরা তাদের অন্তরগুলোতে আবরণ তৈরি করে দিয়েছি, এটা বাধা পর্দা, যেটি আইয়াফকাহুহু যে তারা তা বুঝবে, অর্থাৎ তারা কোরআন বুঝবে না, কারণ তাদের অন্তরে একটা পর্দা তৈরি করে দেওয়া হয়েছে। ওয়া এবং ফি মানে মধ্যে, আযানিহিম আযান এটা উযুনুন এর বহুবচন, উযুন মানে হলো কান, আযান কান সমূহ, ওয়াকরা বধিরতা, ওয়াকরা মানে কি বধিরতা, ওয়াকরা এখানে দুটো শব্দ পাচ্ছেন, একটা হলো ওয়াকরা আর হলো আকিন্না, আর বাকি সব শব্দ আপনারা আগে পড়ে এসেছেন। তাহলে ওয়াকরা মানে বধিরতা, আকিন্না মানে হলো বাঁধ অথবা পর্দা, তাদের কান সমূহে বধিরতা আমি তৈরি করে দিয়েছি। ওয়া এবং ইদা মানে যখন যাকারতা তুমি স্মরণ করবে, রাব্বাকা তোমার রবকে, ফিল কোরআনে ফি মানে মধ্যে, আল কোরআন মানে কোরআন, কোরআনের মধ্যে যখন তুমি তোমার রবকে স্মরণ করবে, ওয়াহদাহু এককভাবে তাকে, এককভাবে তুমি যদি তোমার রবকেই কোরআনে শুধু স্মরণ করো, তো তোমার রবের একত্ববাদ তুমি কোরআনে পড়ো, ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা, নুফরা এই কিছুক্ষণ আগে আপনারা পড়ে এসেছেন, নুফরা মানে হলো পলায়ন করা। তাইলে আদবার শব্দের দুবরুনের বহুবচন, দুবর মানে হলো পিচ, যেটাকে আমরা বলি নিতম্ব, এটাকে বলে আরবিতে দুবর। হিম মানে তাদের, তাদের পিছনে, সরি তাদের পিছনের দিকে, উপর, ও আলা মানে উপরে, ওয়াল্লাহ মানে তারা ফিরে যাবে, তারা ফিরে যায় তাদের পিছনের দিকে পলায়নরত অবস্থায়। তাইলে আপনি দেখতে পান প্রিয় ভাইয়ের, আবারও বলছি, আপনি তো কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার এই কোরআন তেলাওয়াতের প্রভাবে যারা আপনার বিরোধী, কাফের, মুশরিক অথবা শত্রু অথবা ধরুন শয়তান, এরা কিন্তু আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে কোরআনের বারাকায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, ওয়া এবং জাআলনা আমরা বানাই, আলা বানিয়েছে, আলা মানে উপরে, কুলুবিহিম তাদের অন্তরসমূহ, আকিন্নাতান, আকিন্না মানে হচ্ছে বাধা, বাধা বা পর্দা, আবরণ, আন যে ইয়াফকাহুহু তারা তা বুঝবে, তারা তা না বুঝার জন্য এদের অন্তরগুলোতে আবরণ তৈরি করে দিয়েছে। ওয়া ফি আযানি মাকরা, এবং তারা কোরআন শুনে না, কোরআন তারা বুঝে না, কারণ তাদের এখন আপনাকে, ওই যে এর আগে আমরা বলেছিলাম তালা, আল্লাহ তাআলা বলেছেন তালা তৈরি করে দিয়েছেন। এখন আপনাকে বলতে হবে যে আপনি চিন্তা করে দেখেন যে আপনার এখানে কি তালা পড়ে গিয়েছে, এর মধ্যে তালা খোলার জন্য আমরা কিন্তু এই আয়োজন করেছি। কোরআনে আপনার আমার অন্তরে যদি তালা পড়ে থাকে, তাইলে ওই তালা খোলার জন্যই মূলত আমরা এই আয়োজনটা করছি, এবং এই আয়োজনে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আমরা আপনাদেরকে প্রত্যেকে দাওয়াত দিচ্ছি এবং প্রত্যেকে আমরা ডাকছি যে আপনি এখানে আসুন, প্লিজ অংশগ্রহণ করুন। অন্যদেরকে আপনারা অনুরোধ করুন, অন্যদেরকে আমরা অনুরোধ করছি তারাও যেন এখানে অংশগ্রহণ করে, তাদেরকেও আপনারা ডাকুন। আমরা এর মধ্যে আমাদের যেই স্টুডেন্টদের রেজিস্ট্রেশনের ব্যাপারে আমি অবশ্যই আমাদের সম্মানিত যারা ম্যানেজমেন্ট এমসিতে যারা আছেন তাদেরকে বলবো যে তারা এই ব্যাপারে কথা বলবেন, ক্লাস শুরু নিয়ে তারা কথা বলবেন, নিত্যকার বিষয় নিয়ে তারা কথা বলবেন। তার আগে আমরা আমাদের ক্লাসের আরেকটু সামনে এগিয়ে যাই, আরেকটু অ্যাডভান্সে আমরা যাই, তারপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যখন আপনি, তখন তারা কি করে, তাদের পিছনের দিকে তারা ফিরে চলে যায়। আর এরপর আমরা এই আয়াতটা করি, আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াতটি কোথায় আছে? আয়াতটি একই, এগেইন সূরাতুল ইসরা। ওয়া এবং নুনাজ্জিলু আমরা নাজিল করি, নাজ্জালা ইউনাজ্জিলু, যে নুন আসে মানে আমরা নাজিল করি, মিন হতে বা থেকে, আল কোরআন কোরআন হতে, মা যা কিছু, হুয়া মানে তা, শিফাউন মানে হলো শেফা, আমরা বলি না শেফা, শিফা মানে কি? শিফা মানে হলো আরোগ্য, কোরআনের মধ্যে শেফা আছে। ওয়া এবং রাহমাতুর, রহমত, লিল মুমিনিন মুমিনদের জন্য, কোরআনে মুমিনদের জন্য আরোগ্য, কোরআন মুমিনদের জন্য কি? শিফা। ওয়া এবং লা মানে না, ইয়াজিদু বাড়ায়, লা ইয়াজিদু বাড়ায় না, আয-যালিমিনা জালেমদের, ইল্লা ছাড়া বা ব্যতীত, খাসারা মানে ধ্বংস, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই যে খুসরুন থেকে খাসারা,
খাসারা মানে হচ্ছে ধ্বংস, খাসারা মানে ধ্বংস। তাইলে যারা যারা কারা জালেম, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে আল্লাহ তাআলা এখানে বলেন জালেম। এই জালেমদের জন্য আমি ধ্বংস এটা নিরূপণ করে রেখেছি, নির্ধারণ করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটা বললেন ওয়া এবং নুনাজ্জিরু আমরা নাজিল করি, নাজিল করি মিন হতে বা থেকে আল কোরআন, কোরআন হতে আমরা তাই নাজিল করি, মা মানে যা, ওয়া মানে তা, শিফাউন মানে হলো আরোগ্য, ওয়া এবং রাহমাতুন রহমত, লিল মুমিনিন মুমিনদের জন্য এটা রহমত, ওয়া মানে এবং, লা মানে না, ইয়াজিদু বাড়ায়, আয-যালিমিনা জালেমদের, ইহা জালেমদের বাড়ায় না, ইল্লা মানে ছাড়া, খাসারা মানে হলো ধ্বংস। জালেমদের ধ্বংস ছাড়া কোনো কিছুই এই কোরআন তাদের জন্য বাড়ায় না, শুধুমাত্র তাদের ধ্বংসই তৈরি করে দেয়। এই আয়াতটিও খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখেন, আয়াতটি হচ্ছে সূরাতুল ইসরা এর আগেই আমরা সূরাতুল ইসরা অনেকগুলো আয়াত দেখছি। কুল মানে বলুন, লা ইন, লা মানে অবশ্যই, ইন মানে যদি, লা মানে অবশ্যই, ইন মানে যদি, লা মানে অবশ্যই, ইন মানে যদি, ইসতামাআত একত্রিত হয়, আল ইনসু মানুষ, ওয়া এবং আল জিন্নু জিন, যদি জিন এবং মানুষ একত্রিত হয়, আলা এই কাজের উপরে, আন যে, ইয়াতু বি, ইয়াতু বি, আতা বি মানে হচ্ছে তৈরি করা, নির্মাণ করা, কোনো কিছু নিয়ে আসা, ইয়াতু তারা নিয়ে আসবে, বিমিসলি মিসল মানে অনুরূপ, হাদা মানে এই, আল কোরআন এই কোরআন, এই কোরআন মতো কোনো কিছু তারা তৈরি করবে। এমন যদি সকল জিন এবং সকল মানুষ মিলে একত্রিত হয়, লা ইয়াতুনা বিমিসলি, লা মানে না, ইয়াতুনা তারা আসবে, বি মানে নিয়ে, মিসলিহি মানে তার অনুরূপ, তার অনুরূপ নিয়ে তাদের আসা সম্ভব না, মানে কোরআন মতো একটি গ্রন্থ রচনা করা তাদের জন্য সম্ভব নয়। যদি তারা চায় যে তারা এর মতো কোন গ্রন্থ তারা রচনা করবে, তাহলে এটা করা সম্ভব নয়। ওয়া মানে এবং, লাউ মানে যদি, কানা মানে হয়, বা'দুহুম তাদের কেউ কেউ, বা'দু এবং হুম তাদের কেউ কেউ, লি মানে জন্য, বা'দিন অন্যদের। আপনারা একই বাক্যে দুইবার বা'দুন আসলে কি অর্থ হবে, এটা কিন্তু আপনারা পড়ে এসেছেন, মনে আছে কিনা আপনাদের? পরস্পর পরস্পরের, একজন আরেকজনের, কেউ অন্যের। লিবা'দিন জহিরা মানে সাহায্যকারী, অনেকের নাম আছে জহির, অনেকের নামও আছে জহির, জহির মানে সাহায্যকারী, সাহায্যকারী, জহির মানে কি বললাম আমরা, সাহায্যকারী। যদিও তোমাদের তাদের পরস্পর পরস্পর সাহায্যকারী হয়, তাইলেও তারা এইরকম কোরআন তারা তৈরি করে রচনা করে নিয়ে আসতে পারবে না। তারা মনে করে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি, অথবা তিনি এটি নিজে ইয়ে করেছেন, কবিতা আকারে লিখেছেন, এরকম কথা তারা দাবি করে থাকে। আল্লাহ তাআলা বললেন, তাইলে ওদেরকে বলো যে জিন এবং মানুষ সকলে একত্রিত হয়ে এরকম কোনো কিছু একটা তৈরি করুক। ওয়া এবং লাকাদ অবশ্যই, সররাফনা এই যে মাত্র দেখে এসেছেন, সররাফনা আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি, লিন্নাসি মানুষের জন্য, ফি মধ্যে, হাযা এই আল কোরআন এই কোরআনের মধ্যে, মিন হতে, কুল্লি প্রত্যেক, মাসালিন দৃষ্টান্ত, আমরা এই কোরআনের মধ্যে সকল দৃষ্টান্ত বর্ণনা করেছি। ফা অতঃপর আবা অস্বীকার করেছে, এটা আপনারা পড়ে এসেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আকসারুন নাসি অধিকাংশ লোকেরাই অস্বীকার করেছে, ইল্লা ছাড়া ব্যতীত, কুফুরা কুফরি অধিকাংশ লোকই কুফরি ছাড়া আর কোনো কিছু এখানে তারা প্রদর্শন করেনি, তারা এর প্রতি কুফরি প্রদর্শন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে সবকিছু বর্ণনা করে দেওয়ার পরেও তারা এর প্রতি তারা কুফরিপূর্ণ আচরণ করেছে। আমরা এই আয়াতটি, কারণ ইনসান আকসার, এই আয়াতটি আপনাদের অবশ্যই একটু দেখা দরকার। এটা কোথায়? এটা সূরাতুল কাহফ 54তম আয়াত। ওয়ালাকাদ, ওয়া মানে এবং, লাকাদ মানে অবশ্যই অবশ্যই, সররাফনা এই সররাফনা আমি বারবার বলেছি আপনাদেরকে, সররাফনা, ফাসসালনা এগুলো, বায়ান্না এগুলো কোরআনে বারবার আসছে। সররাফনা আমরা বিস্তারিত বর্ণনা করেছি, ফি হাযাল কোরআনি এই কোরআনের মধ্যে, লিন্নাসি মানুষের জন্য, মিন কুল্লি মাসাল, মিন মানে হতে বা থেকে, কুল্লি মানে প্রত্যেক, মাসাল মানে দৃষ্টান্ত। ওয়া এবং কানা হয়, আল ইনসানু মানুষ, আকসারা শাইইন অধিকাংশ বিষয়ে, জাদালা ঝগড়াটে, মানুষ অধিকাংশ বিষয় কি হয়, ঝগড়াটে হয়, তারা তর্কপ্রিয় হয়। জাদাল মানে হলো তর্ক, ঝগড়া বিবাদ তর্ক, মানুষ অধিকাংশ ক্ষেত্রেই তর্ক প্রিয় হয়ে থাকে। ওয়া কানাল ইনসানু আর মানুষ হয়, আকসারা শাইইন অধিকাংশ বিষয়ের ক্ষেত্রে, জাদালা তর্কপ্রিয় হয়ে থাকে। এই আয়াতটি আমরা পড়ার পর তারপরে আমরা দেখি যে অন্য কি আয়াত আছে, সেটা হচ্ছে তোহা মানে তোহা, এটা আমরা পড়েছিলাম, সুবহানাল্লাহ। দেখেন, মা মানে না,
আনজালনা আমরা নাজিল করেছি, মা আনজালনা আমরা নাজিল করিনি, আলাইকা তোমার উপরে, আল কোরআন এই কোরআন, লি তাশকা, লি মানে জন্য, তাশকা মানে হচ্ছে কি তুমি তুমি হতভাগা বোধ করবে, অথবা তুমি তুমি কষ্ট পাবে, এই জন্য আমি এই কোরআনকে তোমার উপর নাজিল করিনি। এবং এই আয়াত আমরা ব্যাখ্যা করেছি কোরআনিক ইনসাইটে, আমরা এটাকে বিস্তারিত আলোচনা করেছি, সেই জন্য আমরা এদিকে যাচ্ছি। ইল্লা মানে ছাড়া, তাজকিরা মানে তাজকিরা স্মরণ, লিমান লিমানের জন্য, মান মানে যে সে কি ইয়াখশা ভয় পায় আল্লাহকে, তানজিলান নাজিল কি তো, মিম্মান মিন হতে পারে থেকে, মান মানে যে খালাকা তৈরি করেছেন, আল আরদা জমিনকে, আল আর দ, আল আর দ জমিনকে তৈরি করেছেন, ওয়া এবং আসসামাওয়াতি আসমান সমূহকে, আল উলা সুউচ্চ আসমান সমূহকে তৈরি করেছেন, সুউচ্চ আসমান সমূহকে তৈরি করেছেন, সুউচ্চ আসমান সমূহকে তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আমরা বলি তাহা, এটা আপনারা পড়ে এসেছিলেন, মা না আনজালনা আমরা নাজিল করেছি, আলাইকা আপনার উপরে, আল কোরআন কোরআনকে, লিতাশকা যেন আপনি হতভাগা হন অথবা কষ্ট পান, এই জন্য আমি নাজিল করিনি, ইল্লা ছাড়া বা ব্যতীত, তাযকিরাতান উপদেশ স্বরূপ, লি জন্যে, মান যে সে কে, এই যে তাযকিরাতান যেহেতু জবর আছে জন্য আমরা বললাম উপদেশ স্বরূপ, লিমান ইয়াখশা তার জন্য যে ভয় পায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তো আমরা এরপরে আরেকটা একটু দেখি, তারপরে কোন একটা আছে, তারপরে এটা খুবই সুন্দর সাধারণ একটি বর্ণনা, সূরা তাহা, এটাও আমরা পড়েছি, সুবহানাল্লাহ, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, নাকি এটা আমরা কি পড়লাম না, পড়েছি তো, ফা ওনা এটাই সর্বশেষ, সুবহানাল্লাহ, এটা আমরা পড়বো তো ইনশাআল্লাহ। ফা অতঃপর, তাআলা মহান, তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বলি না, তাআলা আলী থেকে এসে মহান, আল্লাহ আল্লাহ, আল মালিক রাজাধিরাজ, আল হক সত্য, সত্য রাজা তিনি, রাজাধিরাজ, ওয়া এবং লা তাআজাল তাড়াহুড়া করো না, আজাল মানে হচ্ছে তাড়াহুড়া, লা তাআজাল তুমি তাড়াহুড়া করো না, বিল কোরআনে কোরআনকে নিয়ে তুমি তাড়াহুড়া করো না, মিন ক্বাবলি পূর্বে, আন যে ইয়কদা পূর্ণ হবে, ইলাইকা তোমার প্রতি, ওয়াহিয়ুহু তার ওহী, তার ওহী তোমার কাছে পূর্ণ, অর্থাৎ কোরআনের ওহী পূর্ণ আসার আগে তুমি কোরআন নিয়ে তাড়াহুড়া করো না। এখনো কোরআন ওহী আসে না, এখন থেকে তাড়াহুড়া মুখস্থ করবে। এবং আপনি জানেন যে অন্য সূরা আছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই কিন্তু আমি অন্য সময় আপনাদেরকে সূরা তাহার শুরুতে আমি বলেছিলাম, এবং আগামী কালও যখন আমরা এটা আলোচনা করব সেই জায়গায় বলবো যে প্রিয় ভাইরা, দ্রুত আসতে হবে নেক কাজের দিকে, ভালো কাজের দিকে, কোরআনের দিকে আপনাকে দ্রুত আসতে হবে। স্লো আসবেন, আচ্ছা আসবনি, আচ্ছা ঠিক আছে পরে শুনুনি বলনি তারপরে দেখবনি, এটা কিন্তু কোরআনের সাথে কোনো অবস্থায় যায় না। লা তাআজাল বিল কোরআনি মিন ক্বাবলি আন ইয়াকুদা ইলাইকা ওয়াহয়ু, আর কি ওয়া এবং কুল বলুন, রব্বি রব, জিদনি আমার জন্য বাড়িয়ে দিন, ইলমা জ্ঞান, জ্ঞানগত ভাবে আমাকে বাড়িয়ে দিন, জ্ঞানগত ভাবে আমাকে বাড়িয়ে দিন। আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদেরও একই কথা, আপনারাও কোরআনের কাছে আপনারা নিশ্চয়ই কি করবেন, দ্রুত আপনারা আসবেন, কোরআন পড়বেন খুবই ধীর গতিতে, স্লো একবারে শেষ করে দেবেন এরপরে আর জীবনে পড়বেন না, এরকম নয়, ধীর গতিতে আপনি কোরআন পড়বেন, কিন্তু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, কিন্তু আসতেই হবে আপনাকে। সেই কথাই কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে বলে দিচ্ছেন। এরপরে কি এটা দেখেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا, ওয়া এবং قال বলবেন, আর রাসূল কে বলবে, রাসূল বলবে, রাসূল বলবেন কিয়ামতের দিন, ইয়া রাব্বি আমার রব, ইন্না নিশ্চয়, কওমি আমার জাতি, ইত্তাখাযু তারা নিয়েছিল গ্রহণ করেছিল, হাদা মানে এই আল কোরআন কোরআনকে, মাহজুরা, মাহজুরা, মাহজুরা মানে হচ্ছে হিজরত আমরা বলি, হিজরত মানে কি কোনো কিছু ছেড়ে দেয়া। অতএব আমার জাতি এই কোরআনকে তারা ছেড়ে দিয়েছিল, এই কোরআনকে তারা কি করেছিল, ছেড়ে দিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করে বলবেন,
আল্লাহ আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছিল। আমরা কি ওই অভিযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাই কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। এই জন্য বলি যে ভাইয়েরা বোনেরা, প্লিজ আপনারা প্লিজ 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 আপনারা জয়েন করেন, আপনারা প্লিজ জয়েন করেন, অন্যদেরকে দাওয়াত দেন, প্লিজ ইনভাইট করুন, প্লিজ ইনভাইট করুন। আমরা সকলকে নিয়ে কোরআন পড়তে চাই, কাউকে আমরা বাকি রাখতে চাই না, সকলকে নিয়ে আমরা কোরআন পড়তে চাই। আপনারা প্লিজ কোরআনে আসুন, আপনারা প্লিজ কোরআন পড়ুন, আপনারা প্লিজ কোরআনের কাছে আপনারা আসুন, আপনারা প্লিজ কোরআনের জন্য আপনারা সময় দিন, অন্যদেরকে আপনারা এখানে আসার সুযোগ করে দিন। ভাই প্লিজ আপনারা সুযোগ করে দিন, আপনারা অন্যদেরকে সুযোগ করে দিন, সকলে যেন এই কোরআন পড়তে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনারা যখন একটু এগোবেন, কিছুক্ষণ, কিছু অল্প কয়েকটা দিন যখন আপনারা করবেন, তখন আপনি দেখবেন যে আপনার কি ভালো লাগা তৈরি হয়, কি অসাধারণ অনুভূতি আপনার তৈরি হয়, আপনি এটা বুঝতে পারবেন। এই ছোট্ট ছোট্ট করে আমরা কিন্তু খুব বেশি সময় নেই না, সামান্য কিছু সময় নিচ্ছি, এর মধ্যে দেখেন যে আপনারা অনেক কিছু আপনাদের মুখস্থ হয়ে যাচ্ছে। যারা নতুন তাদের ফলো করতে একটু কষ্ট হচ্ছে, আমি আমি বুঝতে পারছি। আর যারা পুরান তারা মনে করবেন স্যার এত স্লো বলে কেন, যারা নতুন তারা বলবে শেখ এত তাড়াহুড়া করে বলে কেন। আমি জানি আমি মিডল রোডার, মধ্যম পন্থা আমি অবলম্বন করব বটে ইনশাআল্লাহ, সেটা আমরা আলোচনা করব। আমরা কিন্তু এখনো আমাদের ইয়েতে নাই, আমরা কিন্তু এখনো ট্র্যাকে উঠিনি। এখন যেগুলো চলছে এগুলো সব স্যাম্পলিং, শুধু স্যাম্পল কিছু ডিসকাশন চলছে, এগুলো আমাদের মূল আয়োজনের মধ্যে নাই। তো ইনশাআল্লাহ সেজন্য আমি অবশ্যই ইনশাআল্লাহ এটি আপনাদেরকে অবশ্যই আমরা বলবো, আমরা আমরা আস্তে 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 আমরা বলবো, সমস্যা নাই ইনশাআল্লাহ, আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। আমরা দ্রুত বলবো না, কিন্তু এগুলো তো আপনাদের কাছে থাকবে, ডকুমেন্ট থাকবে, ভিডিও থাকবে, এগুলো সব আপনারা পেয়ে যাবেন। তাহলে আবার দেখেন, ওয়া এবং ক্বালা বলবেন, আর রাসূল রাসূল, ইয়া হে, রাব্বি আমার রব, এখানে মূলত একটা ইয়া ছিল, ইয়াটি পড়ে গেছে, রাব্বি আমার রব, ইন্না নিশ্চয়ই, কাউমি কাউম মানে জাতি, ইয়া মানে আমার, আমার জাতি, ইত্তাখাযু তারা গ্রহণ করেছে, ইত্তাখাযু আখাযা ইয়াখুযু তা থেকে ইত্তাখাযা ইয়াত্তাখিযু তারা গ্রহণ করেছিল, হাদা এই আল কোরআন কোরআনকে, মাহজুরা প্রত্যাখ্যাত হিসাবে। মাহজুর এখানে জবর, কারণ কি? মাহজুর এইচডি ভিডিও দেবে ইনশাআল্লাহ, আমরা একটা স্টুডিও করছি, কোরআনিক স্টুডিও, আপনি জানেন কোরআন স্টুডিও আমরা বানাচ্ছি ইনশাআল্লাহ। কোরআন স্টুডিওটা আমরা এই তো আমাদের ক্লাসের ফাঁকে আমি বানাবো ইনশাআল্লাহ, আগামীকাল থেকে এটা কাজ করবো আমরা। ইন্টেরিয়রের একটু কাজ লাগবে আমাদের, ইন্টেরিয়রের কাজ করে আমাদের এখানে এখানে আপনারা লাইটিং এর কাজ লাগবে, এবং এখানে আপনাদের সাউন্ড সিস্টেমের কাজ লাগবে। যে আমার কথা বলতে কিন্তু এখন কষ্ট হচ্ছে এবং আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই একটু হালকা, সেটা আমি করবো ইনশাআল্লাহ। একটু ছোট্ট করে আপনাদেরকে এখানে ক্লাসের একটা এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ফিল গুলো আনার জন্য এখানে কাজ শুরু হবে ইনশাআল্লাহ আগামীকাল বা পরশু থেকে ইনশাআল্লাহ। এর মধ্যে আপনাদেরকে অন্যান্য আমাদের যারা এখানে এমসি তে যারা আছেন, আমি তাদেরকে বলবো যে আপনাদের সাথে কথা বলার জন্য, তারা আপনাদের সাথে কথা বলবেন, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকানের 30তম আয়াত। এটা খুব বিখ্যাত আয়াত, এই আয়াতটি আপনাদেরকে মুখস্থ করে নেওয়া দরকার, মুখস্থ করে নেওয়া দরকার। সূরাতুল ফুরকানের 30তম আয়াত, এটা আপনাদের মুখস্থ করে নিতে হবে এবং এটি আপনাকে জানতে হবে, বুঝতে হবে, বলতে হবে, অন্যদেরকে জানাবেন, নিজেরা পড়বেন, অন্যদেরকে জন্য নিয়ে আসবেন কাইন্ডলি, অন্যদেরকে এখানে আপনারা জয়েন করান কাইন্ডলি, অন্যদেরকে বলেন তারাও যেন জয়েন করে। আজকে কয়টা পর্যন্ত, আমরা এই তো আর বেশি সময় নেব না ইনশাআল্লাহ, আজকে কিছুক্ষণের মধ্যে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ, আজকে যেহেতু প্রথম। ওয়া এবং ক্বালা বললেন, আর রাসূল রাসূল, রাসূল বলবেন, ইয়া হে রাব্বি আমার রব, ইন্না নিশ্চয়, কওমি আমার কওম জাতি, ইত্তাখাযু গ্রহণ করেছে, হাদা এই আল কোরআন কোরআনকে, মাহজুরা, মাহজুর মানে হচ্ছে রিজেক্টেড, দে হ্যাভ টেকেন দিস কোরআন অ্যাজ রিজেক্টেড, তারা এই কোরআনকে তারা প্রত্যাখ্যাত হিসেবে গ্রহণ করেছে, না এই কোরআন তাদের কোনো কাজে লাগে না। এবং অবস্থাও কি তাই না? লোকজনের মুখ থেকে এমন কথা কি আমরা শুনিনি যে কোরআন এত বছরের, এত পুরানো, আমাদের এই যুগে আধুনিক যুগে এটা চলে না। আর আমাদেরও তো অবস্থা, অন্যান্যরা বলে আর আমরা আসলে কাজে করি, আমরা বলি না কিন্তু কাজে করি। সেটা কি? সেটা আমরা কাজে করি। কিভাবে আমরা কাজে করি?
কারণ আমরাও তো কোরআনের প্রতি কোনো সম্পর্ক রাখি না, মনে করি যে রমজানে কোরআন একবার পড়ে নেব, খতম করে নেব। আল্লাহ কি খতম করার জন্যই শুধু কোরআন পাঠিয়েছেন? খতম কোরআনের করার একটা ইয়া আছে, কিন্তু তা তো নয়। শুধু এটাই নয়, এটাই একমাত্র কাজ নয়। আমি যদি এই গোটা সূরাটাকে পড়ি, তাহলে দেখবেন এই পুরো পৃষ্ঠাটা, তাহলে দেখবেন যে সবই আপনাদের মুখস্থ। মানে আপনারা পারেন না এরকম দুই একটা শব্দ হবে। যেমন আমি প্রথম থেকে আসি, ওয়া মানে এবং, ক্বালা মানে বলেছে, আল্লাযীনা যারা, লা মানে না, ইয়ারজুনা প্রত্যাশা করে, লেখা মানে সাক্ষাৎ, আমরা বলি না মোলাকাত, না মানে আমাদের, আমাদের সাক্ষাৎ যারা কামনা করে না, তারা বলে, কি বলে? লাউ, কেন না, লা না, উনজিলা নাজিল হয়, আলাইনা আমাদের উপর, কেন আমাদের উপর নাজিল হয়নি, আল মালাইকাতু ফেরেশতা, আও অথবা, নারা আমরা দেখি, রব্বানা আমাদের রবকে, আমরা কোরআনকে আমাদের উপর কেন ফেরেশতা নাজিল হন না, আমরা কেন আল্লাহকে দেখি না? লাকাদ অবশ্যই, ইস্তাকবারু অহংকার করেছে তারা, ফি মধ্যে, আনফুসিহিম তাদের মনে মনে, তাদের অন্তরে অহংকারের বীজ আছে, ওয়া এবং আতাউ সীমালঙ্ঘন করেছে তারা, উতুওয়ান সীমালঙ্ঘন, কাবীরা বিশাল সীমালঙ্ঘন করেছে, বিশাল সীমালঙ্ঘন করেছে। ইয়াউমা যেদিন, ইয়ারাউনা তারা দেখবে, আল মালাইকাতা ফেরেশতাদেরকে, যেই দিন তারা ফেরেশতাদেরকে দেখবে, যেই দিন তারা ফেরেশতাদেরকে দেখবে। ফুরকান আয়াতের সাথে মিলে না? মানে এই তো ফুরকান আয়াতই তো, যে ফুরকান এটা 22তম আয়াত। লা না, বুশরা সুসংবাদ, ইয়াউমা ইদিন গতকাল আপনি এটা পড়ে এসেছেন, ইয়াউমা ইদিন সেই দিন, ইয়াউমা এবং ইদিন সেই দিন কোন সুসংবাদ থাকবে না, লি আল মুজরিমিন গতকাল এই শব্দটা আপনারা মুজরিম পড়ে এসেছেন, লি মানে জন্য, আল মুজরিমিন অপরাধী, অপরাধীদের জন্য সেই দিন কোনো পুরস্কার মানে সুসংবাদ থাকবে না। ওয়া এবং ইয়াকুলুনা তারা বলবে, ফেরেশতারা বলবে তাদেরকে, হিজরাম মাহজুরা দূর হও, এবং তোমাদের মাঝে এবং আল্লাহ সুবহানাহু মাঝে পর্দা ফেলে দেওয়া হবে। পর্দা, পর্দা, হিজরান, হিজর এবং মাহজুর, একদিকে তারা বিতাড়িত হবে দূর, এবং তাদেরকে মাহজুর অর্থাৎ তাদেরকে চোখের আড়ালে নিয়ে যাওয়া হবে, তারা দেখবে না। আচ্ছা আপনি চিন্তা করে দেখুন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু কাছে আপনি অ্যাপিল করবেন, তিনি একমাত্র অ্যাপিল কবুল করবেন, কিন্তু তাকে আপনি দেখবেনই না, তিনি আপনার সামনেই নাই, তাকে আপনি মানে আহ্বান তার কাছে, অ্যাপ্লিকেশন তো দিতে হবে, কিন্তু অ্যাপ্লিকেশন দেওয়ার লোক নাই, নেয়ার লোক নাই, কি পরিস্থিতি হবে চিন্তা করে দেখুন তো একবার। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু। আমি এই আয়াতগুলো বললাম তো যে সবগুলো আয়াত দেখবেন আপনারা জানেন। এখানে আরেকটা আয়াত আছে, ওয়া এবং, ক্বালা বলেন, বলে, আল্লাযিনা তারা যারা, কাফারু কুফরি করেছে, লাউলা কেন নয়, নুজিলা নাজিল হয়, লাউলা নুজিলা কেন নাজিল হয়নি, আলাইহি তার উপরে, আল কোরআন কোরআন, জুমলাতান এই যে আপনি জুমলা পড়ে আসেন, কালিমা মানে হলো শব্দ, জুমলা মানে হলো বাক্য একসাথে, জুমলা, জুমলা, জুমলা মানে হলো বাক্য, জি জুমলা মানে বাক্য, ওয়াহিদা মানে হলো, জুমলা মানে হচ্ছে একসাথে, ওয়াহিদা মানে হলো এক, তাই না? জুমলা মানে কি সমস্ত কমপ্লিট, ওয়াহিদা মানে হলো এক, একবারে কমপ্লিট আকারে কেন কোরআন নাজিল হয়নি। অতএব জুমলা মানে হলো যেখানে সমগ্র সামগ্রিক বিষয়টা একটা জায়গায় একটা সেন্টেন্সে তুলে ধরা হয়েছে, সেটাকে বলে জুমলা, এটাকে বলে মানে পূর্ণ বাক্য। তাহলে একটি পূর্ণ আকারে কেন কোরআন নাজিল হয়নি? যেমনি ভাবে তাওরাত বা ইনজিল হয়েছে একসাথে এসছে, কিন্তু কোরআন কেন 23 বছর ধরে নাজিল হলো? আল্লাহ তাআলা এই কথা বলছেন। আমরাও কেন 1.5 বছর ধরে আপনাদেরকে এটা পড়াচ্ছি? আমরা কি এটা এক মাসে রমজানের মতো শেষ করিতে পারতাম না? আল্লাহ বলছেন কাযালিকা এভাবেই, লি যেন, নুসাব্বিতা আমরা সুদৃঢ় করতে পারি, বিহি বি মানে দ্বারা, হি মানে তার, নুসাব্বিতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে নুন, আমরা বোঝানোর জন্য ফাইলে মুদারে, মূল শব্দটি হচ্ছে সাবাতা, নুসাব্বিতা আমরা সুদৃঢ় করতে পারি, বি এবং হি তার মাধ্যমে, ফুয়াদা এবং কা, ফুয়াদ মানে হলো অন্তর, কা মানে আপনার, আপনার অন্তরকে যেন এর মাধ্যমে আমরা সুদৃঢ় করতে পারি, ওয়া এবং রাত্তালনাহু আমরা তাকে সাজিয়েছি, তারতিলা উত্তম রূপে সাজিয়েছি। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম রূপে সাজিয়েছেন, সে কথা আল্লাহ তাআলা বলেছেন। আবার বলি, ওয়া মানে এবং, ক্বালা মানে বললেন, বলল, আল্লাযিনা তারা যারা, কাফারু কুফরি করেছে, লাউলা কেন নয়,
নুজিলা নাজিল হয়, আলাইহি তার উপরে, আল কোরআন কোরআন তার উপরে কেন কোরআন নাজিল হয় না? জুমলাতান মানে হচ্ছে পূর্ণ, ওয়াহদা মানে এক, একটি পূর্ণ গ্রন্থ হিসেবে কেন নাজিল হয়নি? আল্লাহ তাআলা বলেন কাযালিকা এভাবেই, কাযালিকা এভাবেই, কাযালিকা এভাবেই, লি মানে জন্যে, এই যে লামজের লি, ভার্বের আগে লামজের লি এসেছে জন্যে, নুসাব্বিতা আমরা, আমরা সুদৃঢ় করে দিতে পারি, বি হি, বি মানে দ্বারা, হি মানে তার, ফুয়াদ মানে অন্তর, কা মানে তোমার, তোমার অন্তরকে যেন এর মাধ্যমে সুদৃঢ় করতে পারে। বারবার তুমি কোরআন পড়বে, তোমার অন্তর কি হবে? প্রশান্ত হবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা সে কথা বলেছেন যে তোমরা আল্লাহর স্মরণ করো, আল্লাহর স্মরণে তোমাদের অন্তর প্রশান্ত হয়। এই জন্য বলছি প্রিয় ভাইরা, কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এটা শুধুমাত্র মৃত ব্যক্তিদের জন্য পড়াবেন। আল্লাহ তো পাঠিয়েছেন জীবিতদের জন্য কোরআন, মৃতদের জন্য আমরা বানিয়ে নিয়েছি। আল্লাহ পাঠিয়েছেন কোরআন আমাদের জীবনের গঠনের জন্য, কিন্তু আপনি এই কোরআনকে বানিয়েছেন তাবিজ তোমারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে পাঠিয়েছেন প্রতিদিনের জীবন দর্শন হিসেবে। আপনি শুধু রমজান এটাকে খতম দেওয়ার উপকরণ বানাইছেন, যে ঠিক আছে আমি রমজান একবার খতম দিলে হবে। খতম কেউ যদি নাও দেয়, তিনি যদি এভাবে এভাবে পড়েন, তাতেও তার কোনো সমস্যা নাই, কিন্তু খতম দেওয়া উত্তম, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি খতম দিতেন, আপনাদের এটি দেওয়া উত্তম আপনাদের জন্য। কিন্তু ওই খতম দিয়ে লাভ কি? ওইরকম 1000 বার খতম দিলেও কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আপনি একটা শব্দ বুঝলেন না, খতম দিলেন, এটার চেয়ে অনেক অনেক ঢের 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 বেশি উত্তম হচ্ছে, এবং দায়িত্ব হচ্ছে কোরআনকে বোঝা এবং কোরআনকে, ওই যে নাইলে কিন্তু আপনার আপনার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ উপস্থাপন করবেন, অভিযোগ আপনার উপরও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করবেন। সেই অভিযোগ কি? সেই অভিযোগ হচ্ছে, সেই অভিযোগ হচ্ছে যে আপনি কোরআনকে প্রত্যাখ্যান করেছেন, কারণ আপনি শুধুমাত্র কোরআন পড়লেন আর কোনো কাম করলেন না। আপনি আজকের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটা হচ্ছে, আমরা যখন জুমার খুতবা দিলাম, জুমার খুতবার পর একজন আমাকে এসে বলল, সে একটা ঘটনা ঘটেছে। কি বলে? আপনার একটা পোস্টের কারণে আমার গোটা জীবনের চিত্র পরিবর্তন হয়ে গেছে। কিভাবে? তিনি বললেন যে আপনি একটা পোস্ট দিয়েছেন, প্রতি রাতে 100 কোরআনের আয়াত, 100টি আয়াত তেলাওয়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন। আমি এবং আপনি সেখানে বললেন সূরাতুস সাজদা, সূরাতুল মুলক এগুলো মিলিয়ে এবং বাকি আয়াতগুলো মিলিয়ে পড়ানোর জন্য। আমি সেটা করলাম, প্রতিদিন আমি এই কাজটি করি। আমি যখন ঘুমাতে যাই, আমি যে কি প্রশান্তি পাই, কি যে শান্তি পাই, এই শান্তির কথা আমি আপনাকে বোঝাতে পারবো না, আমি কি শান্তি পাই। উনি বলছেন, আর ওনার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। আমি অবাক হয়ে গেছি, মানুষের সামনে এসে তিনি একটু ফিস ফিস করে আমাকে বলছিলেন। আমি বুঝলাম যে কোরআন যে মানুষের জন্য সত্যিকার প্রশান্তি। উনি বললেন যে এবারের করোনা, এই যে ক্রাইসিস, এই পিরিয়ডটি আমার জন্য এতটুকু বর্ণনা, এই আপনার এই ছোট্ট একটা পোস্টটাই আমার গোটা জীবনের মধ্যে এই সময়টাকে আমার জন্য শ্রেষ্ঠতম সময় বানিয়েছে। আমার গোটা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, সবচেয়ে প্রিয় সময় আমার, যেই সময়ের কারণে আমি সবচেয়ে বেশি স্মরণে রাখবো, আমার গোটা জীবনের চিত্রপট, প্রেক্ষাপট, এটার ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, তাহলে এইটাই। আমি তখন বললাম সুবহানাল্লাহ বিহামদি। কোরআনের মুজিজা এটাই। আপনারা একটু কোরআন পড়ুন, একটু ভালো লাগা তৈরি করুন, দেখুন না, একটু কোরআনের সাথে থাকুন, দেখবেন যে কি ফিলিং। আপনি তো জান্নাত পেতে চান, জান্নাতকে উপলব্ধি করতে চান, এটা করতে চাইলে কোরআন ছাড়া কোনো উপায় নাই, এটা কোরআনের মধ্যে আছে। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আপনারা এই জন্য বলছি যে পরিবারের সকলকে নিয়ে জয়েন করুন। আপনারা পরিবারের সকলকে নিয়ে কাইন্ডলি আপনারা জয়েন করুন, এবং এটা আপনারা প্র্যাকটিস করুন। করুন না, দেখুন না, কি করবেন, সময় কি করবেন, এই অফুরন্ত সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। আমি বলেছি, আজকেও বলেছি, খুতবাটা আপনারা শুনবেন, আলামিনের খুতবাটা পেজে গিয়ে শুনবেন। আমি আমার পেজে ওইটাকে একটু আপলোড করে দেব পরে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি একটা জিনিস আপনাদেরকে আমি বলি, সেই বিষয়টি কি? সেই বিষয়টি হলো যে এই কোরআনের এই বিষয়ে আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, যে আপনি যখন কোরআনের সাথে যখন সম্পর্ক তৈরি করবেন, তখন আপনারা দেখবেন যে অন্যরকম ভালোবাসা তৈরি হচ্ছে। আমি বলছিলাম যে ভাইয়ারা, এই যে একজন আপনার একজন একজন ইয়ের কথা বলছি আমরা, তাহলে যে ইয়ের যেটা বলছিলাম, সরি, তাহলে যে আপনারা এই এই যে অক্সিজেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পান, একবার চিন্তা করে দেখুন তো, অক্সিজেন, এই অক্সিজেনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফ্রি দিয়েছেন। যারা এই অক্সিজেন গ্রহণ করতে পারেন না,
করোনার কারণে। তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখেন অক্সিজেনের মূল্য কত, কিন্তু আপনি এবং আমি কিন্তু এটা ফ্রি গ্রহণ করছি, এটা ফ্রি আমরা গ্রহণ করছি। তো এই হচ্ছে আসলে আমাদের অবস্থা। যাই হোক, আমরা আমাদের এই কোর্সের মধ্যে অনেকগুলো জিনিস আছে, আমরা তো আজকে শুধুমাত্র একটা জিনিস নিয়ে আছি। এই জন্য আপনারা হয়তো মনে করছেন যে এক ধরনের আলোচনায় কেন যাচ্ছে না, এক ধরনের আলোচনা না, এখানে তিনটি জিনিস আছে, তিনটি, এবং এই তিনটি ধারাবাহিক ভাবে আমরা এই তিনটিকে এখানে পরিচালনা করছি। তিনটি জিনিস আছে। প্রথমত জিনিস হলো এই কোরআন, আমরা হচ্ছে কোরআনের সবচেয়ে যেরকম আয়াতগুলো পড়েছি এরকম আয়াত, এটা আমরা যেহেতু শুক্রবারে হলো আমাদের 4 ঘন্টা, বেসিক্যালি মধ্যখানে এটিএম মিলে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা হবে, শনিবারে আমাদের 2 ঘন্টা। আমরা তাইলে অতটুকু কমপক্ষে শুক্রবারে কমপক্ষে 1 ঘন্টা পড়বো। এটা 1 ঘন্টা আমরা পড়বো সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো, এই শব্দগুলো আমরা মেমোরাইজ করবো, মুখস্থ করবো। এগুলো কানে বারবার আপনাদের যাবে বিভিন্ন ধরনের এক্সারসাইজ ইত্যাদির মাধ্যমে, এগুলো আপনারা পড়বেন। এবং 3 নম্বর হচ্ছে আমরা কোরআনের আমরা করবো ইনশাআল্লাহ, এই যে গ্রামার আমরা আলোচনা করবো, ওগুলো আপনাদেরকে তখন অনেক ধরনের ভালো লাগা তৈরি হবে। মধ্যখানে আমাদের গল্প আছে, আলোচনা আছে, আপনাদেরকে জিজ্ঞেস করবে, ইন্টারাকশন হবে, এরকম অনেক জিনিস আছে, সেটা হবে। আর 2 নম্বর হলো আমরা ব্লেন্ডেড যে কোর্সটা, সেই কোর্সটাতে তো আমাদের 4 ধরনের সাবজেক্ট আছে, সেগুলো অন্যরকম ভালোবাসা, আপনাদের ভালো লাগা তৈরি করবে। তো আমরা এখন আমাদের একটু কাছে যাব, ম্যানেজমেন্টের, কারণ এখন অনেকক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি। আমরা একটু ম্যানেজমেন্টের একটু কাছে যাই, যারা আছেন তারা একটু অনুরোধ করছি যে আপনারা এখন আপনাদের পক্ষ থেকে কোনো কথা আছে কিনা, কারণ আমরা ফর্মাল ক্লাসে ঢুকতে চাচ্ছি এখন। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? কেউ কি আপনারা কিছু বলবেন, আমরা ফর্মাল ক্লাসটা কিভাবে তাহলে শুরু করব? এর মধ্যে আমার মনে হচ্ছে যেন আজাদ ভাই মনে কিছু বলতে চাচ্ছেন। আজাদ ভাই কি কিছু বলবেন? জি, আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কিছু বলতে চাচ্ছি। জি বলেন প্লিজ। আজকে তো পূর্ব ঘোষণা অনুযায়ী শায়েখ তো আজকের ক্লাস শুরু করেছে, যে ঘোষণা দিয়েছিল যে তারিখ, কিন্তু আমাদের মধ্যে আমাদের সাথীরা যারা আমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করতে, অনেকেই অংশগ্রহণ করতে পারে না। আমাদের সাথীরা যারা ক্লাসে অংশগ্রহণ করতে চাচ্ছে, তারা অনেকেই অংশগ্রহণ করতে পারছে না, ডিউ টু তারা রেজিস্ট্রেশন, বিভিন্ন জটিলতার কারণে অনেকেই রেজিস্ট্রেশন করতে পারে নাই। কাজে এখনো অনেকে চেষ্টা করতেছে। আর আমরা তো সবাই বলছি যে আমরা সবাইকে নিয়ে আমরা এই ক্লাস বা এই কোর্সটি কমপ্লিট করবো, সবাইকে নিয়ে ক্লাস করব। কাজে যদি আমরা আজকে থেকে শুরু করেন বা আগামীকাল থেকে শুরু করেন ফরমালি, তাহলে যারা অংশগ্রহণ করতে পারে নাই তারা পিছনে পড়ে যাবে। অনেকের ভিতরে অনেকে সমস্যায় পড়বে আর কি, পিছনে পড়ে যাবে। কাজে আমি চাই আমি চাই আপনার কাছে অনুরোধ করছি অলসো, যে আপনি যদি আরো একটু সময় দেন, সবাইকে সময় দেন আরো রেজিস্ট্রেশন করার জন্য, আরো কিছুদিন সময় দেন। আর এর ভিতরে রান আপ ক্লাসটা এভাবে চলতে থাকতে পারে। আর তার মধ্যে প্রতিদিন যদি আপনি রান আপ ক্লাস নাও নিতে পারেন, সেক্ষেত্রে আপনি একদিন পরপর নিতে পারেন, অথবা আপনার তো শুক্র শনিবার যেহেতু 3টার দিকে ক্লাস করার ঘোষণা দিয়েছিলেন, কাজে আমার মনে হয় শুক্র শনিবার আপনার 9টায় অন্য কোনো প্রোগ্রাম আছে বিধায় শুক্রবার থেকে, আজকের থেকে শুক্র শনিবার 3টার দিকে ক্লাস করার জন্য ক্লাস করার ইচ্ছা পোষণ করছে বা এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন। কাজে আপনার রান আপ ক্লাসও শুক্র শনিবার এই 3টার দিকেই নিলেন, আর ওই 9টার সময় যেহেতু অন্য প্রোগ্রাম আছে আমি যেটা মনে করি। আর এবং অন্যান্য দিন আপনি 9টা 8:30 বা আগের মতোই, বা যে কোনো একটা টাইম ঠিক করে সেটা প্রতিদিন না করেন, একদিন পরপর করেন আপনার সুবিধা মতো, তাহলে সেই রান আপ ক্লাসটা কতদিন চালিয়ে যান এবং আমাদের সবার জন্য সুবিধা হবে। আমার যারা সাথীরা এখনো অংশগ্রহণ করতে পারেননি, তারাও অংশগ্রহণ করতে পারবেন। এটা আমি আপনার কাছে অনুরোধ করছি এবং আমার আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। আমি তাহলে শেষ করি। হাদা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন আমি